হ্যালো বন্ধুরা, টেক বেঙ্গলি চ্যানেলের আরও একটি নতুন এক্সাইটিং এপিসোডে আপনাকে স্বাগত। আজকে আমার বাঁ দিকে রয়েছে Asus Zenfone Max Pro M1 এবং ডান দিকে রয়েছে সদ্য লঞ্চ হওয়া Redmi Note 7 Pro। আজকে আমরা এই দুটি ফোনের মধ্যে ক্যামেরা কম্প্যারিজন করব। হ্যাঁ, ক্যামেরা কম্প্যারিজন। আপনারা হয়তো সবাই এই কথাটা শুনে চমকে গেছেন, কারণ এই দুটি ফোনের মধ্যে ক্যামেরা কম্প্যারিজনটা কখনোই ফেয়ার কম্পিটিশন নয়, এটা আমিও জানি। কিন্তু আজকের এই কম্পিটিশনের প্রথম কারণ হলো আমার চ্যানেলের বেশিরভাগ বন্ধুরা কিন্তু Asus Zenfone Max Pro M1 ইউজ করে এবং তারা অনেকেই চান যে Redmi Note 7 Pro তে তারা ফোনটিকে আপগ্রেড করাতে। তাদের এই আপগ্রেডেশনের জন্য এই ভিডিওটি কিন্তু খুবই উপকারী। আমি এখানে বলে দিচ্ছি, আমি কিন্তু Redmi Note 7 Pro এর 48 মেগাপিক্সেল ক্যামেরা এখানে ইউজ করছি না, এখানে আমি কিন্তু একদম 12 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করছি। অন্যদিকে Max Pro M1 এ আপনি 13+5 মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা পেয়ে যাচ্ছেন। এখানে দুটি ফোনেই কিন্তু আপনি এই ধরনের একটি ক্যামেরা ইন্টারফেস পেয়ে যাচ্ছেন। Max Pro M1 এ আপনি কোনো রকম স্লো মোশন ভিডিও সুবিধা পাবেন না, অন্যদিকে আপনি কিন্তু Redmi Note 7 Pro তে আপনি স্লো মোশন ভিডিওর সুবিধা পেয়ে যাবেন। এছাড়াও নাইট সাইটের থেকেও বিভিন্ন রকম কাস্টমাইজেশন কিন্তু আপনি এর সেটিংসে পেয়ে যাবেন। তো এর সাথে সাথে আমরা জেনে নেব যে কতটা আপগ্রেডেশন হয়েছে Redmi Note 7 Pro এর ক্যামেরা। তো Redmi Note 7 Pro সম্পর্কে যারা ইন্টারেস্টেড আছেন এবং যারা Max Pro M1 ইউজার আছেন, তারা যদি আপগ্রেড করতে চান এই ভিডিওটি কিন্তু তাদের জন্য খুবই প্রয়োজনীয়। তাই জন্যই আজকের আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলের নিচের দিকে একটি সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটা অবশ্যই প্রেস করুন। সাথে সাথে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া কোনো ভিডিও আপনার জন্য মিস না হয়ে যায়। আসুন আমরা ভিডিওটি শুরু করি। আমি দুটি ফোনেই সেম সিচুয়েশনে সেম লাইটিং কন্ডিশনে কিছু ইমেজ ক্যাপচার করেছি এবং সেই ক্যাপচার করা ইমেজগুলো পাশাপাশি রেখে আমরা কম্পেয়ার করব দুটি ফোনের ক্যামেরা পারফরমেন্সে কতটা ডিফারেন্স আমরা দেখতে পাই। তাহলে চলুন আমরা ক্যাপচার করা ইমেজগুলো একবার দেখে নিই। এখানে আপনার ডান দিকে ছবিটি Redmi Note 7 Pro এবং বাঁ দিকে ছবিটি Asus Zenfone Max Pro M1 এ তোলা হয়েছে। এখানে মনে রাখবেন Redmi Note 7 Pro এর আমি 12 মেগাপিক্সেল ডিফল্ট ক্যামেরাটাকে ইউজ করেছি, 48 মেগাপিক্সেল নয়। এখানে দুটি ছবি সেম লাইটিং কন্ডিশনে তোলা হয়েছে। এখানে কিন্তু সেম লাইটিং কন্ডিশনে তোলার পরও Max Pro M1 এর কন্ট্রাস্ট লেভেল অনেক বেটার ছিল Redmi Note 7 Pro এর তুলনায়। এখানে কিন্তু Redmi Note 7 Pro এর দেখুন ব্লার এফেক্ট একটু বেশি নিয়ে ছবিটা কিন্তু একটু ফেডি হয়ে গেছে। তো পরের ছবিটি আপনি ভালোভাবে লক্ষ্য করলে এখানে Redmi Note 7 Pro এর ক্যামেরা পারফরমেন্সটা ভালোভাবে বুঝতে পারবেন। এখানে Redmi Note 7 এর Pro এর যে ক্যামেরার যে কন্ট্রাস্ট লেভেলটা সেটা কিন্তু অনেক বেটার ছিল Asus Zenfone Max Pro M1 এর তুলনায়। তো পরের ছবিটি কিন্তু এখানে দুটো হিউজ ডিফারেন্স দেখতে পাবেন। এখানে কিন্তু ম্যাক্রো শটে তোলা হয়েছে, এখানে কিন্তু Redmi Note 7 Pro এর কন্ট্রাস্ট লেভেল অনেক বেটার ছিল। তো এখানে এই ধরনের কিন্তু আপনি ক্যামেরা ডিফারেন্স দেখতে পারবেন। এখানে যদি আপনি অ্যাকচুয়াল কালার চান তাহলে কিন্তু Redmi Note 7 Pro আপনাকে অনেকটা অ্যাকচুয়াল কালার প্রোভাইড করবে Max Pro M1 এর তুলনায়। তো এই ছবি দুটি আপনি যদি ভালোভাবে খেয়াল করেন আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন ফোনটিতে আপনি বেটার ক্যামেরা পারফরমেন্স পাচ্ছেন। তো এখানে দেখছেন ডাইনামিক রেঞ্জটা কিন্তু Redmi Note 7 Pro এর অনেক বেটার ছিল। এখানে একদম লো লাইট কন্ডিশনে কিন্তু ছবিটি তোলা হয়েছে। তো এই ছবিগুলি আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে কিন্তু দুটি ফোনের ক্যামেরা পারফরমেন্স আপনি বুঝতে পারবেন। এখানে কিন্তু আপনাকে অ্যাকচুয়াল কালার প্রোভাইড করবে Redmi Note 7 Pro। অন্যদিকে Max Pro M1ও কিন্তু এখানে বেটার জব ক্রিয়েট করেছে এবং ভালো লাইটিং কন্ডিশনে কিন্তু দুটি ফোনের ক্যামেরা পারফরমেন্স কিন্তু খুবই ভালো। তো এখানে একদম লো লাইট কন্ডিশনে ইনডোর লাইটিং কন্ডিশনে তোলা হয়েছে। এখানে কিন্তু Max Pro M1 এ দেখুন একটু কালার বেশি হয়ে গেছে, কিন্তু Max Pro M1 এর তুলনায় Redmi Note 7 Pro কিন্তু অনেক বেটার জব এখানে ক্রিয়েট করেছে। তো এখানে Redmi Note 7 Pro এ আপনি কিন্তু 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছেন, অন্যদিকে Max Pro M1 এ কিন্তু 8 মেগাপিক্সেল। তো সুতরাং ক্লিয়ার উইনার এখানে কিন্তু Redmi Note 7 Pro। তো এই ছবিটি কিন্তু একদম লো লাইট কন্ডিশনে তোলা হয়েছে। এখানে আপনি ডাইনামিক রেঞ্জটা দেখতে পাচ্ছেন, Redmi Note 7 Pro কিন্তু এখানে বেটার জব ক্রিয়েট করেছে। তো এইভাবে কিন্তু আপনি ক্যামেরা পারফরমেন্সের একটি ডিফারেন্স দেখতে পাবেন দুটি ফোনের মধ্যে। বন্ধুরা, ছবিগুলি পাশাপাশি রেখে কম্পেয়ার করার পর আমার মনে হয় না আর কোনো রকম ডাউট আপনাদের মনের মধ্যে রয়েছে। তো কী ধরনের আপগ্রেড হয়েছে Redmi Note 7 Pro এর ক্যামেরায়? আপনারা যারা ক্যামেরা পারফরমেন্সের জন্য Max Pro M1 থেকে Redmi Note 7 Pro তে আপগ্রেড হতে চান তারা কিন্তু অবশ্যই করতে পারেন, তাদের জন্য একটি সাকসেসফুল আপগ্রেডেশন এটা কিন্তু হবে। কিন্তু অন্যদিকে পারফরমেন্সের ক্ষেত্রে আমরা দেখেছিলাম Redmi Note 7 Pro এর সঙ্গে টক্করে পাল্লা দিয়েছিল কিন্তু Asus Zenfone Max Pro M1। তো সেদিক থেকে পারফরমেন্সের দিক থেকে কিন্তু Max Pro M1 এখনও অনেকটা এগিয়ে
থাকে। তো এই কথাই বলে আমরা আর ভিডিওটি বড় করব না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলের নিচের দিকে একটি সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটা অবশ্যই প্রেস করবেন। সাথে সাথে বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে এই চ্যানেলের আপলোড হওয়া কোনো ভিডিও আপনার জন্য মিস না হয়ে যায়। দেখা হবে আগামী কোনো পর্বে। খুব ভালো থাকবেন। নমস্কার।